ওয়েলকাম টু এবিস্টাডি লার্নিং। আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেমো ভিডিও ক্লাস। আর আজকের এই ডেমো ভিডিও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্পটা আমাদের নারীদের পড়াশোনার ক্ষেত্রে বা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে সেটা যদি বলে আপনাদেরকে, যে একজন শিক্ষক হিসাবে আপনি কন্যাশ্রীর যে ভূমিকা রয়েছে সেটা নিয়ে একটা ডেমো উপস্থাপন করুন, এবং এটার সঙ্গে রিলেট করে আমি রাজা রামমোহন রায়, তিনি নারী শিক্ষার জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেটাই একটা ডেমো আকারে দেখাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ডেমো ভিডিওটা। যারা হুগলি জেলার ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এটা বিশেষভাবে দরকার, কারণ রাজা রামমোহন রায় হুগলি জেলার নিবাসী ছিলেন এবং তার সাথে সাথে আরো সবার জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণভাবে, মানে সকলের জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ডেমোটা দেখে নেওয়া যাক। গুড মর্নিং, বসো বসো বসো। আজকে এত অল্পজন কেন? বিয়ে বাড়ি আছে বলে? আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, কেউ বলতে পারবে যে কত বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়? বলো তো দেখি। 18 বছরের আগে, একদমই তাই। এই 18 বছর যদি না হয়, 18 বছর যদি বয়স না হয় তাহলে কিন্তু একদমই মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। কেন নয়? ঠিকই তাই, কেন নয়? দেখো, আগেকার দিনে কি হতো বলতো, ছেলে আর মেয়েদের কিন্তু সমান চোখে দেখা হতো না, তাই মেয়েদের শিক্ষার তেমন কোনো ব্যবস্থাও ছিল না। কিন্তু বর্তমান দিনে কি করা হয়, ছেলে আর মেয়েকে সমান সমান চোখে দেখা হয়। এই কারণেই মেয়েদের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, তারা যাতে নিজের স্বপ্নটাকে বাস্তব করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্যই কি করা হয়, তার জন্যই যাতে তাদেরকে খুব ছোটবেলায় বিয়ে না দিয়ে দেওয়া হয়, সেই জন্যই সরকার কিন্তু একটা নিয়ম করেছে যে 18 বছরের নিচেই কোনো মেয়েকে কি করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। সেটা হলে কি হবে, সেটা আইনত দণ্ডনীয়। বুঝতে পেরেছো? কি বলছো? কোনো ব্যবস্থা আছে নাকি? এই তো ব্যবস্থা একটা করেছে 18 বছরের নিচে, এটা তো সরকারিভাবে ব্যবস্থা করা আছে, বলা আছে। এছাড়াও আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, সেটা 2013 সালে, কত সালে বলো তো, এই 2013 সালে একটা প্রকল্প নিয়ে এসেছিল। কিসের জন্যে? এই নারীদের বা মেয়েদের যাতে বাল্য বিবাহটাকে বন্ধ করা যায়। মানে অল্প বয়সে বাল্যবিবাহ, মানে কি, অল্প বয়সী বিবাহ যেটা দিয়ে দিত আগেকার দিনে, সেইটা যাতে বন্ধ করা যায় এবং মেয়েরা যাতে আরো পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, তার জন্য একটা প্রকল্প কিন্তু আমাদের সরকার কি করেছে, আমাদের সরকার চালু করেছে। তার নাম কি জানো? জানো না? আমি বলে দিচ্ছি, রাখো। তার নাম হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রী। দেখো, তোমরা তো এখন ছোট আছো, আরেকটু বড় হও, দেখবে যখনই 13 বছর বয়স হবে তখনই কি হবে, তখন থেকে কিন্তু তোমরা পড়াশোনার জন্য একটা সরকারের তরফ থেকে টাকা পাবে, যাতে বাড়িতে বাবা মায়ের উপরে কোনো রকম চাপ না হয় এবং তারা কি করে, তারা তোমাদের স্বপ্নগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। বুঝতে পেরেছো? এটা তো গেল আজকের কথা। এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে আগেকার দিনে এরকম হতো না? আগেকার দিনে কেমন হতো জানো? আগেকার দিনে, আজ থেকে প্রায় 200 বছর আগেকার একটা কথা তোমাদের বলি, ঠিক আছে? তখন খুব বাজে একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল না, ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। কাদের সঙ্গে? অনেক বয়স্ক বয়স্ক মানুষের সঙ্গে। আর এর ফলে কি হতো, যখনই ওই বয়স্ক মানুষটা মারা যেত, সঙ্গে সঙ্গে ওই ছোট মেয়েটাকেও না তার সঙ্গে চিতার উপরে তুলে দিয়ে অগ্নিদগ্ধ করে মারা হতো। এইটাকে, হ্যাঁ, এটার একটা নাম আছে, এটাকে বলা হতো সতীদাহ প্রথা। বুঝলে? তাহলে ভাবো দেখিনি কি বাজে অবস্থা। ছোট ছোট মেয়েগুলো যখন পড়ার বয়স, সেই সময় তাদেরকে কোথায় তুলে দিত, তাদেরকে সংসারে পাঠিয়ে দেওয়া হতো, আর তারপর চিতায় সহমরণে দিয়ে দেওয়া হতো। কত বাজে ব্যাপার বলো তো। এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছেন একজন বিখ্যাত ব্যক্তি। জানো তার নাম কি? আমি বলছি শোনো, তার নাম হচ্ছে
রাজা রামমোহন রয় বা রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রামমোহন রায়। ভাবো দেখিনি যে কত ভালো কাজ করেছিল, তাই না? হ্যাঁ, একদমই তাই। কিন্তু এই যে বিখ্যাত মানুষটার কথা আমি বললাম, তাহলে তার সম্পর্কে একটু আমাদের জানতে হবে। কি জানবে তো? একদমই তাই। কেন বলো তো? কারণ এই বিখ্যাত মানুষটা নাম শুনেই বুঝতে পারছো, ইনি একজন বিখ্যাত বাঙালি ছিলেন। একদমই তাই। আর এই বাঙালি কোথায় বাড়ি জানো? আমাদের হুগলির রাধানগর গ্রামে। এই যে গ্রামে তিনি জন্মেছিলেন, তিনি কি করেছিলেন? তিনি এই বাজে কুপ্রথার বিরুদ্ধে, এই সতীদাহ প্রথার বিরুদ্ধে সমস্ত মানুষকে জড়ো করে সোচ্চার করেন যে এই কুপ্রথা আর চলবে না। তার জন্য তিনি আইনের ব্যবস্থা করান এবং তারই এই প্রচেষ্টাতে রদ হয় সতীদাহ প্রথা। ভাবো তাহলে, সেই যে রাজা রামমোহন রায় শুরু করেছিলেন মেয়েদের কি করার জন্য? মেয়েদেরকে সমান চোখে আনার জন্য, তাদের শিক্ষার পথে আনার জন্য, যাতে তাদের এরকম কি করানো হয়, অল্প বয়সে বিয়ে না দিয়ে দেওয়া হয়, বাল্য বিবাহ রোধ করার জন্য তিনি যে পন্থাটায় এগিয়েছিলেন, সেই একই পথ ধরে আজকে আমাদের এই যে কন্যাশ্রী প্রকল্প, এটাও কিন্তু একই রকম কাজ করছে। ওই কারণেই এই কন্যাশ্রী প্রকল্প আজকে কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের কাছে আজকে সমাদৃত হয়েছে। বুঝলে? তাহলে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরে গেলাম। কি জানতে পারলাম? যে কিভাবে আমাদের নারীদের কি করার জন্য, আমাদের নারীদের শিক্ষার অগ্রগতির জন্য এবং বাল্য বিবাহ রোধের জন্য রাজা রামমোহন রায় থেকে কন্যাশ্রী কিভাবে আমাদের কি করছে, আমাদেরকে সাহায্য করে চলেছে, আমাদের উপকারে আসছে। তাহলে আজকে কি জানতে পারলে? আজকে রাজা রামমোহন রায় সম্পর্কে জানতে পারলে। আর কি জানতে পারলে? কন্যাশ্রী প্রকল্পটা সম্পর্কে জানতে পারলে, তাই না? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। এর পর দিন আমরা নতুন কোনো বিষয় সম্পর্কে জানবো, কেমন? ঠিক আছে, নমস্কার। আজকের এই যে ডেমোটা, এখান থেকে কিন্তু রেলিভেন্ট বিভিন্ন কোয়েশ্চেন হতে পারে, কারণ কন্যাশ্রীটা এমনি একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা আমাদের ইন্টারভিউ ধরতে পারে। তো সেখান থেকে ডেমো হিসাবে আপনারা অনেকেই বলছিলেন যে একটা দেখিয়ে দিতে। এখান থেকে ক্রস কোশ্চেন হিসাবে বিভিন্ন জিনিস আসতে পারে, যেমন রাজা রামমোহন রায় কত সালে সতীদাহ প্রথা রদ করেছিলেন, কার সাহায্যে করেছিলেন, রাজা রামমোহন রয় সম্পর্কে দু চার কথা বলতে পারেন। এছাড়া তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী প্রকল্পটা খুব ভালো করে দেখে যাবেন। এখান থেকে যা যা প্রশ্ন আসবে সেটাই ক্রস কোশ্চেন হিসাবে কিন্তু বিবেচিত হবে। আর আজকের এই ডেমো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটু আলাদা টাইপের ডেমো, তাই আমার মনে হয় যে এটা খুবই ইমপ্রেশন ফেলবে যদি ওনারা আপনাকে দিতে বলে তাহলে। কারণ এটার সঙ্গে রাজা রামমোহন রায়ের সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের যে একটা খুব সুন্দর মিল রয়েছে, এটা ধরাটাই মানে ইনস্ট্যান্ট ইন্টারভিউ বোর্ডে কিন্তু আমাদের মনে করাটা খুব কঠিন। তাই আগে থেকে যদি আমরা জেনে যাই, আমাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে। সুতরাং আশা করি আপনাদের ডেমনস্ট্রেশনগুলো খুব স্ট্রং হবে এবং পরীক্ষা দিনও যাতে খুব ভালো করে দিতে পারেন, তার জন্যই আরো ব্যবস্থা করে যাচ্ছি। যেটা বলবেন সেই ডেমোই আমরা দেব। কমেন্ট বক্সে আপনারা টেক্সট করুন যে কোন ডেমোটা লাগবে, চেষ্টা করবো আমি সেটা দেওয়ার। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।